আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি সকাল দুপুরের মাঝখানের একটা সময়ে রেডি হয়ে সুন্দর মতো বের হয়ে যাচ্ছিলাম। অনেক দিন ধরে বের হব হব বলে আর বেরই হওয়া হচ্ছিল না। একটার পর একটা প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এটা আমার কাছে খুবই জঘন্য লাগে। তো তারপরে আমরা দুইজন মিলে বের হয়ে চলে গেছি সিএনবিতে, যেখানে পুষ্প মেলা চলতেছিল। আপনারা রাজশাহীতে যারা থাকেন তারা অলরেডি জেনেই গেছেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা গাছ কিনবো, ফুল গাছ কিনবো, যে ফুল গাছটা ছোট হবে আর সাথে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, কিন্তু আমার হচ্ছিলই না। অনেক ঘুরছিলাম, এটা কিনবো ওটা কিনবো, আসলে সবকিছু মিলিয়ে বুঝতে পারছিলাম না যে কোন গাছটা কিনবো বা কোন ফুলটা ভালো হবে বা আমি কোনটা ভালো মতো রেখে যত্ন নিতে পারবো। এখানে যেটা দেখছি সেটা দেখেন কত বেশি সুন্দর। আমার যদি একটা সুন্দর বাসা থাকতো আর সেই বাসাটা যদি অনেক বেশি গোছানো হতো, তাহলে এই জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখতাম সুন্দর মতো। আমার সুন্দর বাসা আছে, কিন্তু বাসাতে সাজিয়ে রাখার মতো তেমন কিছু নাই। আর আমার খালি মনে হয় আমি তো 2 দিন পর চলেই যাব, এত জিনিসপত্র কিনে কি হবে আমার। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর আমি চাচ্ছিলাম একদম জীবন্ত একটা গাছ যেটা অনেক বেশি সুন্দর হবে। আর এখানে আমি ভিডিও করে দিচ্ছিলাম আমার বান্ধবীকে। আমি আমি ওর ভিডিও করছিলাম আর আমার ভিডিও অন্যজন করে দিচ্ছিল। এই জিনিসগুলো অনেক বেশি হাস্যকর মনে হচ্ছিল। এই যে দেখেন, আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে একটু বলবেন তো? আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এটা আমি কিছুদিন আগেই কিনে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি পরতে পারছিলাম না আসলে। এখানে যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রত্যেকটাই মাটির তৈরি, আর মাটির তৈরি জিনিসের প্রতি আমার আলাদা একটা ইমোশন কাজ করে, এটা আমাকে বলতেই হতো। আর আমি যেহেতু পেইন্টিং এর মধ্যে কিছুটা ইনভলভ বলতে পারেন, তো আমি ভাবছিলাম এইটা কিনে আমি সুন্দর মতো পেইন্ট করব, তারপর এখানে যা কিছু হয় রাখা যায় বা রাখবো। ওইটাতে পেইন্ট করে যদি সুন্দর মতো কোনো গাছ রেখে দিয়ে আমি যদি আমার পড়ার টেবিলে রাখি বা কর্নারে রাখি, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে, এটা আমার মনে হচ্ছে আর কি। একটার পর একটা গাছ দেখতেছিলাম কিন্তু পছন্দই হচ্ছিল না। তারপর এইটা একটু ভাল লাগছে, কিন্তু এইটাও আমি নিইনি। এরপরে যেটা দেখতে পাবেন ওইটা আমি আসলে নিয়েছিলাম। আমি যেটা নিয়েছি ওইটাতে 2 রকমের কালার কম্বিনেশন ছিল, আর এই জন্যই মেইনলি নিয়েছি। দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছিল, আর এই ফুলগুলোর দামও অনেক কম ছিল। এই ফুল গাছ সাথে টব সব মিলিয়ে আমি নিয়েছি 100 টাকা দিয়ে। ভাবা যায় বলেন তো? আপনারা অনেকে ভাবতে পারেন যে দাম বেশি লাগছে কিনা। দুইটা জিনিস কেনার পর আমি বক বক করছিলাম আর বলছিলাম এগুলোকে আমি সেল করে দিব অনেক বেশি বেশি দাম দিয়ে, 400-500 টাকা দিয়ে, যেটা কখনোই সম্ভব না। যাই হোক, আমি তো ফুল গাছ কিনতে পারছি, সাথে একটা টবও কিনতে পারছি, বাট আমার বান্ধবী এখন পর্যন্ত একটা ফুল গাছ কিনতে পারেনি, কারণ একটাও ওর চুজ হয় না। ও কি করবে ও এটাও বুঝতে পারে না। একটা অভ্যাস আমার খুবই ভালো, সেটা হচ্ছে কোনো কিছু কিনতে গেলে আমার অজান্তে একটা জিনিস পছন্দ হয়ে যায়, তখনই আমি ওইটা নিয়ে ফেলি। আমার জন্য বেশি সময় স্পেন্ড কারোরই করতে হয় না। অনেক ঘুরে ঘুরে দেখতে আসছি হচ্ছে জামা কাপড়গুলো, যে থ্রি পিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এর আগে 2টা বাটিকের থ্রি পিস আমি অলরেডি ইউজ করে ফেলছি। এখানে সুন্দর কিছু ক্যাপচার করে আমি লাস্টে একটু খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বাসায়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।